বিনা নেমন্ত্রণে বিয়ে বাড়ি নয়, আজ গেছিলাম আমরা বিনা নেমন্ত্রণে অন্নপ্রাশন বাড়ি। সেটা আশা করি এই ছোট্ট কপালটাকে দেখে তোমরা বুঝেই গেছো। তো আজ আমরা কাদের ডাকে এখানে এসেছি, চলো তাদের সাথে তোমাদের আগে পরিচয় করিয়ে দিই। তো আজ আমরা এখানে এসেছি পঞ্চব্যঞ্জন ক্যাটারারের ইনভিটেশন, যাদের কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েডিং, রিসেপশন, এঙ্গেজমেন্ট, পার্টিস, কর্পোরেট ইভেন্ট, এছাড়াও ফ্যামিলি গ্যাদারিংস বা যে কোনো অনুষ্ঠানে। কিন্তু ওদেরকে ডাকা উচিত কি উচিত না সেটা কিন্তু এখন বলবো না, সেটা বলবো খাবারগুলো টেস্ট করে নি তার। তো প্রতিটি অনুষ্ঠান বাড়িতে সবার প্রথমে যেটা থাকে সেটা হলো ফুচকা, আর এই ফুচকা যেখানে আমি পাবো সেটা তো আমি মিস করবোই না। তো প্রথমেই হামলে পড়লাম ফুচকার উপরে। মন তৃপ্তি করে ফুচকা খাওয়া শেষ করে তারপরে আমরা চলে গেলাম ফিশ অমৃতসরের কাউন্টারে। আর বিশ্বাস করে এই ভিডিওটা এডিট করার সময় ফিশ অমৃতসরিটা দেখে আমার জিভ থেকে আবারও জল পড়ছে। লিটারালি এটা খেতে এতটাই ভালো ছিল যে এই স্বাদ আমার জিভে এখনো লেগে আছে। ফিশ অমৃতসরিতে ফিশের কোটিং কিন্তু একদম ভরপুর ছিল, কোনো কিপটেমি কিন্তু এখানে হয়নি। তার সাথে এই চাটনিটা দিয়ে খেতে জাস্ট অসাম লাগছিল। একবার যে পঞ্চব্যঞ্জনের ফিশ অমৃতসরি খাবে বারবার খেতে যাবে, এটা আমার গ্যারান্টি। খাওয়া দাওয়া তো চলতে থাকবেই, কিন্তু আজ যে পরিমাণ গরম পড়েছিল তাই একটু মকটেলস কাউন্টারে গিয়ে নিজেকে রিফ্রেশও করে নিলাম আর স্টার্টার গুলোকে তাড়াতাড়ি করে হজমও করে নিলাম, কারণ এরপরে আছে মেইন কোর্স। আর এই মেইন কোর্সে ঢোকার আগে চলো তোমাদের এক ঝলক মেনুটা দেখিয়ে দিই। স্টার্টারে তো মকটেলস, ফিশ অমৃতসরি, ফুচকা এসব ছিলই, আর তারপরে মেইন কোর্সে কিন্তু শুরু হয়ে গেল স্যালাড, বেবি নান, সাথে চানা মশলা। আর এই বেবি নান গুলো এতটাই সফট ছিল যে ধরতেই তো ছিঁড়ে গেল, তার সাথে চানা মশলাটা সত্যি একদম মশলাদার। দুটোর কম্বো কিন্তু একদম রাত জোটক কম্বো হয়ে গেছিল। আর এই বেবি নানটা বেবি নান হলেও কিন্তু বাটারিং এ কোনো কম্প্রোমাইজ করেনি পঞ্চব্যঞ্জন। তো এই বেবি নান সাথে চানা মশলা কমপ্লিট করে আমরা চলে এলাম বাঙালির সেরা খাবার ডাল ভাত আর ঝুরঝুরে আলু ভাজা। ডালের ওপর হালকা করে একটু লেবু চিপে নিয়ে ঝুরঝুরে আলু ভাজা মুখে পুড়তেই এর স্বাদ আর কি বলবো আলাদা করে আমরা সবাই জানি। আর ডাল ভাতের পরে ডিরেক্ট চলে এলাম কাতলা কালিয়াতে, আর মাছটা এতটাই ফ্রেশ ছিল, কোয়ালিটি জাস্ট ওয়াও ছিল। কাতলা কালিয়াটাও হয়েছিল বেশ জম্পেশ খেয়ে। আর এরপরেই কিন্তু চলে এলো বাসন্তী পোলাও সাথে চিংড়ি মাছের মালাইকারি। আর সত্যি বলছি চিংড়ি মাছের মালাইকারিটা এতটাই ভালো হয়েছিল খেতে, আমার মুখের এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে। তারপর শেষ পাতে চলে এলো চাটনি, হট গোলাপ জামুন, কালাকাঁদ আর সবকিছু খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা কিন্তু তোমাদের যে কোনো অনুষ্ঠানে পঞ্চব্যঞ্জন ক্যাটারারকে নির্দ্বিধায় বুক করতে পারো। ওরা কিন্তু কোয়ান্টিটি, কোয়ালিটি, টেস্ট সব দিক দিয়ে নিজের বেস্টটা দেয়। আমি ওদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরাও তোমাদের অনুষ্ঠানটাকে করে তোলো আরো টেস্টি পঞ্চব্যঞ্জন ক্যাটারারের। তো চলো এবার আমি আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাইক করে দিও আর ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকতে একদম